হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ। এমএস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো আমরা কোথায় আছি বলো তো, রাস্তায়। আমরা এসেছি রানাঘাটে। কী জন্য বুঝতে পারছো তো নিশ্চয়ই, টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমরা এসেছি মিট আপে। মন্দিরাদির যে মিট আপ আছে, 4 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বলে মন্দিরাদি রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে আজকে মিট আপ রেখেছিল। তো সেই মিট আপে এসেছি। তো আমি এই প্রথম মিট আপে আসলাম আর কি। আমি এর আগে অনেকের মিট আপ দেখেছি, কিন্তু কোনো দিনও সাহস করে যেতে পারিনি। তো আজকে আমি আর আমার মাসির মেয়ে দুজনে মিলে প্ল্যান করে চলে এসেছি। তো এসেই প্রথমেই দেখো সোমনাথদার সাথে দেখা হয়েছিল, তারপরে এই যে মন্দিরাদি। তো মন্দিরাদির সাথে কথা বলছিলাম। প্রচণ্ড মিশুকে। আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু এত বড় একটা চ্যানেল আছে, তো কেমন না কেমন হবে, কিন্তু প্রচণ্ড ভালো। দাদাও খুব ভালো, দিদি তো ভালোই, দাদা আরও ভালো। মানে খুব মিশুকে, আর সবার সাথে বেশ মিশে কথা বলছে। কোনো ঘ্যাম, পরিষ্কার কথাই বলতে গেলে কোনো ঘ্যাম নেই যাকে বলে। যে যখন বলছে দিদি একটা ফটো তুলবো, তখন তার সাথে ফটো তুলছে। যে যখন বলছে দিদি একটা রিলস করবো, তার সাথে তখনই রিলস করছে। এমএস পরিবার ব্লগ। আচ্ছা, এমএস পরিবার ব্লগ সবাই চ্যানেল ভিজিট করো। ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানিও, খারাপ লাগলে সেটা কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের দেখে এমএস পরিবার ব্লগ, তোমরা সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর সুন্দর সুন্দর ভিডিও দেখবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো দেখলে প্রথমেই কথা হয়ে গেল সোমনাথদার সাথে। তো সোমনাথদার ব্যবহার তো অমায়িক। তারপরে তো দেখা হয়ে গেছে রিয়াঙ্কাদি। রিয়াঙ্কাদিও প্রচণ্ড কিউট, প্রচণ্ড কিউট। আর রিয়াঙ্কাদির যে হাজবেন্ড বিষ্ণুদা, প্রচণ্ড মজার মানুষ, সবার সাথে মিশতে। সবথেকে ভালো কথা হচ্ছে যে আর যেটা কোনো প্রবলেম হচ্ছে ইউটিউব বা ফেসবুক রিলেটেড কোনো প্রবলেম, সব কিছু সলভ করে দিচ্ছে। দাদা নিজের হাতে ফোন নিয়ে যার যা সমস্যা আছে শুনছে, শুনে সেটা সলভ করে দিচ্ছে। তো আমিও দেখালাম, আমার কিছু কিছু প্রবলেম ছিল, দাদা ঠিক করে দিয়েছে। তো খুব ভালো লাগছে এখানে সবাইকে। অনেককে দেখছি, কিন্তু অনেককে আবার চিনিও না, কাউকে কাউকে চিনি। তো আস্তে আস্তে আমরা যখন প্রথমে এসেছিলাম তখন অল্প লোক ছিল। আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত আরও সবাই আসছে। সবার সাথে আলাপ আলোচনা, সবার চ্যানেলের নাম জানা হচ্ছে, আর নিজের চ্যানেলের নামও সবাইকে জানাচ্ছি। এই চলছিল সবার সাথে আলাপ আর কি। তো খুব ভালো লাগছিলো। কাউকে দেখে মনে হচ্ছিল না যে আমি প্রথম এসেছি বা একে আমি চিনি না, একে আমার সাথে কথা বলবে। আর এই দিদিভাইটার কথা কি বলবো, এই দিদিভাইটা সেই দীঘায় দেখা হয়েছিল, তোমরা মনে হয় দেখেছো আমার ওই মিটআপটাতে। তো যাই হোক, খুব ভালো লাগছে, সবাই এসছে, সবার সাথে ধরো ওই আমার মানে 1K হতে 20টা বাকি হয়ে যাবে, খুব শিগগিরই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা নেই। সবাই সবাই ভুলেছি আর শর্মি অল ইন ওয়ান। তো শর্মি অল ইন ওয়ান দিদিভাই চ্যানেলটা সবাই গিয়ে ভিজিট করো, আর বেশি বেশি করে ভিডিও দেখো। দিদিভাইকে তো সুন্দর সুন্দর ভিডিও দিও। আর মেন ভিডিও কি রান্না বান্না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো একদম। আর আমি বকবক দিদি নামটা ভালো আমি বললাম, হ্যাঁ বলো। একে আর ফ্যামিলি আমি শর্ট ভিডিও করি, বলে দাও তুমি এবার। আমার একে আর ফ্যামিলি শর্ট ভিডিও করে, তোমরা সবাই সাপোর্ট করো। তোমরা ব্লগ করো না কেন? আমার এমএস পরিবার ব্লগ, যদি কারো ভিডিও আমার ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমার শর্মি অল ইন ওয়ান। এখানে মিটআপে আসলে সবাই মিলে সবার ঠিক আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে সিএসপি মাতৃ ভূমি, সবাইকে নমস্কার। আর আমার ছোটো বোনটা সবাই সাপোর্ট করো, ছোটো বোনটাকে সবাই একটু দেখো, তোমরা আমার চ্যানেলের নাম হলো এমএস পরিবার ব্লগ।
হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা বড় বড় ইউটিউব মানে খুব নিচ থেকে খুব জায়গায় উঠেছে না, ওরা একটা কথা বলে, এক অপরকে কখনো সাপোর্ট না করলে না তোমরা কখনোই ওই 1000 পর্যন্ত পৌঁছাতে পারবে না। 1000 1500 পৌঁছে গেলে তারপর দেখবে তুমি নিজে নিজেই গ্রো করবে। এইটুকু থেকে এই অবধি আসতেই যে সময়টা লাগে। MS পরিবার ব্লগ। ওরে বাবা, এটাও MS পরিবার ব্লগ। আমারটা MS পরিবার ব্লগে সবাই একটু সাপোর্ট করো, দেখো। আমার যারা পরিবারের লোকজন আছে তারাও দেখো, ঠিক আছে? সবাই একে অপরকে না দেখলে কিন্তু কেউ এগোতে পারবে না। যে কথাটা বলছিলাম, কাছের মানুষ MS পরিবার MS পরিবার ব্লগের ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে SSP লাইফ, আমার ওয়াইফের নাম হচ্ছে SSP লাইফস্টাইল। ওটা দিয়ে ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা সোমনাথ, কমেডি ভিডিও আছে, ব্লগ আছে। এখানে উপস্থিত সকলকে একটা কথা বলা হচ্ছে, সবাই দিকে তাকাও যারা এসেছো। এখান থেকে কেউ না খেয়ে বাড়ি যাবে না, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবাই বিকেলের খাবারটা এখান থেকে খেয়ে তারপরে বাড়ি যাবে। কথা কি ক্লিয়ার? না দুপুরে সকলকে বলা হচ্ছে কেউ না খেয়ে বাড়ি যাবে না, ঠিক আছে? করছো তো? তোমার আগে দেখে নাও। এত ভালো লাগে দেখে। হ্যাঁ আমাকে এত ভালো লাগে। আমার বিড়ালকে কে কে মিস করছে বলো। আমরা করছি তো প্রচুর। দিদির বিড়ালটাকে খুব ভালো লাগে, মনে হয় একটু আদর করে আসছি। সবার এক কথা, মুনুসোনাকে কেন আনলে না? কোলে করে যে আনবো, প্রচন্ড ভীতু। কারোর আওয়াজ পেলেই মানে যদি একটু কুকুরও ডাকে বা বাসনও যদি পড়ে, ও দৌড়ে দৌড়ে খাটের তলায় চলে যাবে, এইরকম এতটাই ভীতু। তো একদিন কোথাও দিদির বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ভালো, অবশ্যই ছিল। হ্যাঁ, ও খুব কথা সত্যিই তাই। আমিও শুনলাম। চলো আর এই যে এই দাদা ভাইকেও নিশ্চয়ই তোমরা সব চেনো, খুব একটা মানে চেনা মুখ। ফেসবুক জুড়ে এদের ভিডিও খুব ভাইরাল হয়। অম্বিকাদির হাজব্যান্ড। তো এও খুব মজার মানুষ, খুব মজা করছিল। আর এই যে এই পাশে শ্রেয়াদি দাঁড়িয়ে আছে, আর তার পাশে এই যে অম্বিকাদি কালো রঙের কোট পরে। তারপর এখানে হচ্ছে সম্বর্ধনা দেওয়া হচ্ছিল, যে যা দিদির জন্য এনেছিল ভালোবেসে উপহার, সেগুলো এখানে পরপর দেওয়া হচ্ছিল। তো অম্বিকাদি ফার্স্ট স্টার্ট করেছে, তারপর সবাই দিয়েছে এক এক করে। তো দেখো ভালোই লাগছিল বলে। এই জায়গাটা না পেছনে লেখা ছিল MS ফ্যামিলি 400K সেলিব্রেশন, এরকম করে লেখা ছিল। তো খুব ভালো লাগছিলো। আজকে প্রথমবার মিটআপে গিয়ে এত ভালো লেগেছে, আমি ভাবতে পারিনি এত লোকের সাথে মানে দেখা হবে আর এত লোকের সাথে এত ভালোবাসা পাবো। খুব আনন্দ হয়েছে। ভাগ্যিস আমি মিটআপে গিয়েছিলাম, নাহলে আমার ধারণা ছিল কি হয়তো আমার এত কম সাবস্ক্রাইবার নিয়ে যাব, যদি কেউ আমাকে পাত্তা না দেয়, যদি কেউ সেরকম কথা না বলে। কিন্তু এখানে গিয়ে দেখলাম সবাই এক। তো সবাই বলছে তাদের কী হয়েছে, আমরা তো এই ছোট ছোট সাবস্ক্রাইবার থেকে এত সাবস্ক্রাইবার আমাদের হয়েছে না, তাতে কিছু। তো সবাই দেখলাম সবার চ্যানেলে ভিডিও করছে, বলছে আসো আসো, সব ডেকে ডেকে রিলস করা, তারপর ঘুরতে যাওয়া, ওই আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম করে দেখো খেতে বসেছি। মন্দিরে দিয়ে খাওয়ারও আয়োজনটা এত ভালো করেছিল। আমি এর আগে অনেক ইউটিউবারদের দেখেছি মিটআপে, হয়তো মানে একটুখানি স্ন্যাক্স জাতীয় কিছু টিফিন করায় ব্যাস হয়ে যায়, কিন্তু মন্দিরা দিয়ে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করেছিল। এত ভালো করেছে আর এত লোকের আয়োজন করেছে, খুব ভালো। তো প্রথমে দেখো ডিমের ডেভিল দিয়ে শুরু হয়েছে। তো ডিমের ডেভিলটা আমরা প্রথমে খাচ্ছি, তার সাথে চলে এসছে ফ্রাইড রাইস আর চিকেন কষা।
অপূর্ব রান্না হয়েছে, মানে সেই বলে না মন থেকে মানুষে না চাইলে সেই জিনিসের টেস্ট হয় না বা সেই জিনিস ভালো হয় না। দিদি চেয়েছিল সবাইকে আনন্দ করে খাওয়াতে, সবার সাথে আনন্দ করতে, তাই হয়তো রান্না এত টেস্ট হয়েছিল বা মিট আপটা এত ভালোভাবে সফল হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। আর আমার তো এখানে এসে অনেকজনের সাথে আলাপ হয়ে গেছে। অনেক দিদি আছে, দুই দিদি আছে চাকলা থেকে এসছে, তারপর এক দিদি আছে বেলঘড়িয়া থেকে এসছে, এক বোন আছে ব্যান্ডেল থেকে এসছে। তো এদের সবার সাথে ধুবুলিয়া থেকে এসছে এক দিদি। তো সবার সাথে খুব আনন্দ হয়েছে। তো সবাই আমরা ওখানে মানে বন্ধুর মতন হয়ে গেছি, সবাই সবার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে এখন গ্রুপও খুলে ফেলেছি, এরকম অবস্থা। তো খুব ভালো লাগছে। আবার আমাদের ইচ্ছে আছে এরপরে রিয়াঙ্কাদির মিট আপে যাওয়ার। জানি না রিয়াঙ্কাদি মিট আপ আদেও রাখবে কি না, আমরা তো বলে এসেছি মিট আপ রাখো দিদি, আমরা আবার আসবো। তো খেতে খেতে দেখো চলে এসেছে চাটনি আর তার সাথে পাঁপড়। তো শীতের দিনে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি তো দারুণ হয়, টেস্ট দারুণ লেগেছে, দারুণ। আর তার সাথে লাস্টে আছে গুড়ের মিষ্টি আর হজমোলা। তো খাওয়াটা তো খুব ভালো হলো। তো চলো দেখি কে কি বলছে খাওয়া নিয়ে। দারুণ হয়েছে বলো। চাটনিটা সব মানে যারা মাংস খায় তাদের কাছে মাংসটা ফাটাফাটি, আমার কাছে চাটনিটা ফাটাফাটি। আমার মাংসটাও দারুণ লেগেছে, মাংসটা প্রচুর ভালো লেগেছে। আমার প্রথমবার মিটা দারুণ হয়েছে। হ্যাঁ যাবো যাবো, তুমিও যাও নবদ্বীপে। চাকলা মন্দির ওখানে। তোমার চ্যানেলের নাম কি? সুচিত্রার মা বাবার সংসার। এই দিদির সঙ্গে পরিচয় বলো। হ্যাঁ যাবে বলেছে দিদি। হ্যাঁ নবদ্বীপে দিদির কোনোদিনও ভাবতে পারিনি। যাই হোক ভালো লাগলো। দিদিদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি তো ফার্স্ট টাইম আমি এতটা আশাই করিনি যে এত কিছু হবে। আমি ভেবেছিলাম কি যে হয়তো মানে অল্প কিছু লোকজন আসবে, 25 ট্রেন আছে চলো। হ্যাঁ তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা এই যে সব বন্ধু হয়ে গেছি, এখানে এসে একদিনেই সব বন্ধু হয়ে গেছি। তো সবাই মিলে এখান থেকে যাচ্ছে আরেক জায়গায়। সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের তো অপেক্ষা করতে হবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যে যেখানে বসে আছো সেখান থেকে সাবস্ক্রাইব করো। পরে একটা আসছে ধামাকাদার একটা ভিডিও নিয়ে। তো যেই জায়গায় আমরা গেছিলাম সবাই মিলে সেখান থেকে ঘুরে টুরে যে যার বাড়িতে চলে যাচ্ছি। তো আমিও চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। তো লালগোলা ধরে চলে এসেছি। লালগোলাতে ভিড় দেখেছো? এবার চলো দেখাচ্ছি কৃষ্ণনগর স্টেশনে ভিড়টা। ওরে বাপরে বাপ কি ভিড়! কালকে 25শে ডিসেম্বর না, তার জন্য এত ভিড়। সব চার্চে ঘুরতে আসছে, তারপর নবদ্বীপ যাবে, আমাদের নবদ্বীপ সব যাবে কৃষ্ণনগর হয়ে। আর এখানে পোষকালী পুজো হচ্ছে, এই যে কৃষ্ণনগর স্টেশন। তো এবার আমরা দুই বোন দুজনের হাত ধরে চলে যাচ্ছি। বাই বাই দিদি, ভাই বাই 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 বাই।